শুভ দুপুর বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আর তোমরা তো দেখলেই আমি ভেলোরের দিকে যাচ্ছি, আর গাড়িতে তো উঠে পড়লাম, দেখলাম রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমানো অবধি। আর দেখো রিমিকে ডেকে 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 11:30 12টার দিকে তুললাম। যাই হোক, আমিও ওর জন্য লেটে উঠলাম। আমরা কিচ্ছু খাইনি, তখন বাজে দুপুর 2টো। আর চা এসে যখন বিকাল 4টে বাজে, আমরা আজকে সারাদিন কিচ্ছু খাইনি ট্রেনে, জানো। রিমি সে ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, ওঠেই না। তার জন্য আমিও খাইনি, কিচ্ছু কিনিও নি, খাইও নি। আর এদিকে 4:30 যখন বাজে তখন চা এসছে, তখন গিয়ে একটু চা খেলাম। আর যে যখন 7:30 8টা বাজে, রিমি বলছে মা খিদে পেয়েছে। আমি তো ভাত নিয়ে নিই ট্রেনের থেকে, ট্রেনের খাবার তো তুই বললি খাবি না, এর জন্য আমি ভাত নিয়ে নিই। তাই পান্তা ভাত ছিল কালকের, আমি যে বাড়ির থেকে বেশি করে নিয়ে এসেছিলাম, যে পান্তা ভাতই খাবো, কেননা যেহেতু ট্রেনের খাবার খেতে পারি না, আমিও খেতে পারি না, আর মেয়েও খায় না, আর আমি খাওয়াও না ট্রেনের খাবার। ওই 130 টাকা নিই তো, ও ফালতু খাবার দেয় ট্রেনের খাবার। মনে যেন কি ওর থেকে 130 টাকা জানলাতে ফেলে দেবো, তাও ভালো, এর থেকে পান্তা ভাত খাবো, অনেক শান্তি। তাই আমি কি করেছিলাম, পান্তা ভাত রেখে জল দিয়ে রেখে দিয়েছিলাম, যে বাড়ির ভাত অনেকটা শান্তি। এদিকে দেখো আমি শসা পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে বেশ ভালোই লাগলো খেতে। শসা দিয়ে পেঁয়াজ দিয়ে পান্তা ভাতটা খেলাম, মানে অনেক শান্তিতে খেলাম। ওই ট্রেনের ভাত দেয় তো, জানো তো, ওই ডিম দেয়, ডিম তো ভাজেই না, সাদা সাদা ডিম ওই ঝোলের ভিতরে দেয়। আর মনে হয় যেন কি ওর ভিতরে মাংসর কিছু একটা ঝোল দেওয়া থাকে, ভালো লাগে না গন্ধটা খেতে। সবসময় কি আর মাংসর ঝোল সব কিছুর মধ্যে মানায়? আমার ভালো লাগে না খেতে, আমি খেতেও পাই না ট্রেনের ভাত। 2-1 সময় মেয়ের জন্য নিই, কিন্তু যতটা পারি আমি পান্তা ভাত খাই, তাও ভালো। এই এতদিন ধরে যে যাই, যদি বাইচান্স রান্না না করতে পারি অসুবিধার জন্যে, তখন আমি ট্রেনের থেকে 2-1 সময় কিনে মেয়েকে খাওয়াই। কি করব, খাওয়াতে তো হবেই। কিন্তু যতটা পারি আমি বাড়ির থেকেই রান্না করে নিয়ে যাই। আর দেখো আমার একটু ঠান্ডাও লেগে গেছে, ঠান্ডা গরমের জন্যে আমার এতটা ঠান্ডা লেগেছে। এবার এসির মধ্যে এসি, হট করে গরম বাড়ির দিকে, আর হট করে এসির মধ্যে এসছি। আর দেখো এইদিকে রিমিকে খাইয়ে দিচ্ছি। ও কটা খেয়েছে, 2-4 গাল খেয়েছে, বেশি তো এমনিতে বেশি খেতে পারে না, অল্প করেই খায়। আর আমিও খেয়ে নিলাম, আমার তো বেশ ভালোই লাগলো। এই পান্তা ভাত দিয়ে শসা দিয়ে পেঁয়াজ দিয়ে খেলাম, খুব টেস্টি লাগলো। আর এইদিকে দেখো, যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমি নিচে নেমে হাতটা ধুয়ে পরিষ্কার করে আবার ওকে বিছনাটা করে দিলাম, নাকে ওষুধ দিয়ে দিলাম। আর ও দেখো ঢং দেখাচ্ছে। আমি বললাম তাড়াতাড়ি শুয়ে পড়, আবার ভোরবেলা 3:40 টাইম, যদি বাইচান্স লেট হয়। যাই হোক, লেট ছিল না, 3:40 টাইম ছিল তো, আমাদের 4:10 মধ্যে, মানে 15-20 মিনিট মতো লেট ছিল। এটাকে কোনো লেট বলে না। যাই হোক, খুব সুন্দর গাড়িতে এসে, এই গাড়িটা পন্ডিচারিতে যায়, এই গাড়িটাতে প্রথম আসলাম। এটা এসএমবিটিতে যায় না, এটা হচ্ছে হাওড়া টু পন্ডিচারি। বেশ খুব সুন্দর এসে গাড়িটা, 10-15 মিনিট মতো লেট ছিল। আর দেখো আমাদের 4:10-15-তে আমাদের এখানে নামিয়ে দিয়েছে খাটপাট্টিতে। আর এখন রিমির বাবা আসবে, আমি ওই অপেক্ষা করছি। রিমির বাবা তো ব্যাঙ্গালোরে সেন্টারিং করে, তোমরা তো জানোই। ও ব্যাঙ্গালোরের থেকে আগের দিন আসে, ও আমাদেরকে নিতে আসে। আর দেখো এখানে যত লোক দেখতে পাচ্ছ, এই সবাই কিন্তু বাঁচার আশায় এই সিএমসিতে আসে। এই ট্রেনটার অর্ধেকই প্রায় এখানে নেমে গেছে। আর দেখতেই পাচ্ছ কাতারে কাতারে লোক, এত লোক। এই সবাই সিএমসি হসপিটালে যাবে। আর ট্রেনেও বেশ সবাই ছিল, মুর্শিদাবাদের লোকজন ছিল, অনেক বেশ গল্প, মুর্শিদাবাদ বাংলাদেশের লোকজন ছিল আমরা যেই বগিতে ছিলাম। আর বেশ ভালোই হচ্ছে লোক ছিল, কথাবার্তা বলতে বলতে আমরা চলে এসেছিলাম। বেশ একটু মজা করতে করতে ট্রেনের ভিতরে এসেছিলাম। বাংলাদেশের একটা মেয়ে ছিল আমার মেয়ের বয়সেই, ওর সাথে বেশ খুব আনন্দ মজা করলাম। ওরা আমাদেরকে অনেক খাবার দাবার দিল, আমরাও খেয়েছি ট্রেনের মধ্যে। আর দেখতেই পাচ্ছ এই যে লোকজনগুলো, এই লোকজনগুলো সব এই সিএমসিতেই যাবে, সব, কেউ অন্য জায়গায় যাবে না। তার বলো, বাচ্চার আশায় সিএমসিতে কত পরিমাণে। এই যে এই মোটা এই লোকটা দাদাকে দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশ থেকে এসে, আর ভাইজিটা এত ভালো। আমরা ট্রেনের ভিতরে গল্প করলাম, আমার মেয়ের সমবয়সী ছিল। আর এদিকে দেখো আমি তো অপেক্ষা করছি রিমির বাবা কখন আসবে, আর সবাই চলে যাচ্ছে। আমি তার মধ্যে একটা চা নিলাম, চা খেলাম। ট্রেনে একটা চা খেয়েছি, কেননা ট্রেনে খেতে গেলে 20 টাকা করে। এই কয়পালা ধরে দেখছি ট্রেনে 20 টাকা করে চা চাই। এবার 20 টাকা করে তো চা খাওয়া সম্ভব না। আর এইদিকে রিমির বাবা চলে এসছে আমাদের নিতে। আর দেখো মানুষটা তো সেন্টারিং কাজ করে, অনেকটা কষ্ট করে মেয়ের জন্যে। আর দেখো কত রোগা হয়ে গেছে, এরকম রোগা ছিল না এক সময়, যখন আমাদের শাড়ির ব্যবসা ছিল। যাই হোক, কপাল দোষে হয়তো নষ্ট হয়ে গেছে লকডাউনে। টাকা গ্রামে পড়ে গেছে, টাকা তুলতে পারিনি কিস্তি দেওয়ার জন্য। বন্ধন লোন ছিল আমার, বন্ধনের থেকে আরও অনেক জায়গা সমিতির থেকে লোন ছিল। এর জন্য রিমির বাবার বাইরে চলে আসতে হলো লকডাউনে। কিচ্ছু করার নেই, পরিস্থিতি ভগবান জানি না আমার আর কত পরীক্ষা নেবে। আর রিমির বাবা দেখো ব্যাগটা নিতে পারছে না, তাহলে এত ভারী, হাসছে দেখো, বলছে আমি নাকি বাড়ির থেকে সব নিয়ে চলে এসেছি। আর রিমির বাবা নিজেই ব্যাগটা নিতে পারছে না, আর আমি কী করে এই ব্যাগটা টেনে টেনে এনেছি।
আর এখন আমরা যাব হচ্ছে আমাদের রুমের দিকে, সিএমসির পাশেই আমাদের রুম। চলো তাহলে তোমাদের দেখানো যাক। আর এইদিকে দেখো যেতে যেতে মেয়ের সাথে বাবার অনেক দিন পরে, অনেক দিন বলতে কি 15 দিন পরে দেখা হলো, যেহেতু আমরা পয়লা বৈশাখের দিন বাড়ি গেলাম। আর 15 দিন পরে দেখা হয়েছে। মেয়ে আর বাবার কত ভাব, কত কথা। মেয়েরা জানোই তো একটু বাবাকে বেশি ভালোবাসে। যতই আমি সারাদিন করি, আমিই তো দৌড়াদৌড়ি করি, সব করি, কেননা আমিও আমার বাবাকে বেশি ভালোবাসি মার থেকে। মার সাথে যতটা না ফোনে কথা হয়, তার থেকে বাবার সাথে বেশি ফোনে কথা হয়। যা চেতে হয় বাবার কাছে চেতে হয়, সেটাই আর কি। মেয়েরা আর কি বাবা ভক্ত হয় বলে না, তাই আমিও আমার চোখের সামনে দেখলাম। আমার মেয়েও সারাদিন যে আমি এত করি, তাও দেখো বাবার সাথে কত গল্প, যেই বাবা এসে এই খাবো, এই কিনবো, সেই গল্প। আমার কাছে তো দাবি করতে পারে না, আর আমি তো মানে কিচ্ছু খাওয়াই না বাইরের খাবার, ওর বাবা খাওয়ায়। বাবার সাথে বেশি ভাব হয়ে গেছে দেখো, আসতে না আসতেই। আর দেখো তোমরা যারা যারা সিএমসিতে আসো বা জানো, এইখান থেকে টোটো করলে 100 টাকা কি 150 টাকা নেয়। সিএমসি মানে হসপিটালের গেটের সামনে দেবে, নামিয়ে দেবে। 100 কি 150 টাকা নেয়। আর তুমি যদি মানে 2 মিনিট সামনের দিকে এগিয়ে যাও, বাসও পাবা, 10 টাকা করে নেবে। কি অটো ধরলেও 20 টাকা 25 টাকার মধ্যে এক একজন চলে যেতে পারবে। আর এখান থেকে যদি অটো করো 100 টাকা 150 টাকা নেয়। তাই আমরা এখান থেকে করি না, যেহেতু আমার যদি 100 টাকা থাকে, তাহলে তো আমার একদিন ওখানে গিয়ে সংসারটা চলে যাবে। এর জন্য আমি কী করলাম, 2-3 মিনিট মতন সামনের দিকে হেঁটে এসে ওইখান থেকে ভাবছি অটো ধরবো কি বাস ধরবো, যেটা পাই সেটাই ধরবো। এখন যেহেতু 4:30 বাজে, বাস পাওয়া যাবে না, তবু দেখা যাক বাস পাওয়া যায় কি না। আর দেখো সামনের দিকে, আর রিমির বাবা আমার ব্যাগটা নিতে পারছে না, এতটাই ভার। আর এখানে বাসগুলো বলছে সিএমসিতে যাবে না, এখন 4:30 বাজে। কিন্তু আমরা একটু ওয়েট করলাম, দেখি যে বাস পাওয়া যায় নাকি। কিন্তু দেখছি যে না, ওয়েট করে কোনো লাভ হচ্ছে না, বাস মানে এখন যাবে না। তাই আমি বললাম থাকবে, বাদ দাও, 50 টাকার জন্য তো বাসে। ওই দেখো বাসের দিকে রিমির বাবা উঠতে নিল, কিন্তু বাসগুলো যাবে না সিএমসিতে। তা আমি বললাম যে থাক, তুমি অটো করো, 50 টাকা নেবে তো। যেহেতু আমরা অনেকটাই হেঁটে সামনের দিকে, গেটের সামনের দিকে চলে এসেছি, এর জন্য বললাম 2 জন 25 50 টাকা নেবে। আর ওখান থেকে যদি অটো করতাম 150 টাকা নিত। তো আমি 2 মিনিট হেঁটে হেঁটে এসেছি, 50 টাকা। আমার 100 টাকা তো বাঁচলো, ওই 100 টাকাটা তো আমার একদিন সংসার চলে যাবে। আর হচ্ছে দেখো আমরা দেখতে দেখতে অটোতে চলে আসলাম। আর আমাদের এই সিএমসির গেটের সামনে নামিয়ে দেয়। আর হয়তো যারা যারা মানে ভিতরের দিকে যদি কেউ নেও ঘর ভাড়া ভিতরের দিকে, আমরা একই মানে হোটেলে উঠি 8টা বছর ধরে, কিন্তু আমাদের 300 টাকাই নেয় রুম ভাড়াটা। আর তোমরা যদি ভাবো কি যে না আরও ভিতরের দিকে যাওয়া, জানি না আর কম দামে আছে কি না আছে, আমরা ওই সামনের দিকেই থাকি। আর দেখো এটাই হচ্ছে সিএমসির গেটের সামনে 3 রাস্তার মোড়। এইখানে অটোতে নামলে আর এই পাশে সিএমসি, আর এই সোজার দিকে আমরা চলে যাব আমাদের মানে যেখানে আমরা রুম নিয়ে, ওই রুমটাতেই আমরা থাকি। আর এই যে দেখতে পাচ্ছ সিএমসির গেট, আর এই পাশটা হচ্ছে সিএমসি। আর আমরা এখন আমাদের ঘরের দিকে যাচ্ছি। হচ্ছে সিএমসিটা এই সোজা চলে গেল, আর এই 3 রাস্তার মোড়ের এই জায়গাটায়। আর তোমরা যদি ভাবো যে এই সামনেও আছে রুম, মানে 400-500 টাকা নেবে। আর ভিতরেও আছে, ভিতরে তো মানে ওই দিক দিয়ে অনেক লোকনাথ হোটেল মোটেল আছে। আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ এগুলো যে সবই এগুলো হোটেল। যারা যারা আসবা, মানে কাছেও আছে দূরেও আছে, দূরে গেলে হয়তো 10 টাকা 20 টাকা কম পাবা। যেহেতু আমার মেয়ে হেঁটে আসতে কম মানে কষ্ট হয়, আমি 20 টাকার জন্যে এর জন্য সামনের দিকেই নিই, কেননা মেয়ের সেই ভিতরের থেকে আবার অটো করে আসতে নিলে 50 টাকা নেবে। এবার মেয়ের সাথে তো আমাদের অটোতে আসতে হবে, মেয়ে তো আর অটোতে আসতে পারবে না। আর দেখো বেশিক্ষণ লাগলো না হেঁটে আসতে, 5 মিনিটও লাগেনি আমাদের যে সিএমসির সামনের থেকে হেঁটে আসতে, 5 মিনিটও লাগেনি। আমরা হচ্ছে দেখো এই হোটেলের সামনে চলে এসেছি। আর ঘরের সামনে দেখো একটা গরু দাঁড়িয়েছে। রিমির বাবার লোকটাকে ডাক দিল, যে ঘরের রাত্রিবেলা যে মানে আর কি থাকে, কাজ করে যারা, এখানে তো দিনে একজন থাকে, রাত্রিবেলা একজন থাকে। তাই যাই হোক গরুটাকে সরিয়ে আমরা ঘরের ভিতরের দিকে গেলাম। আর রিমির বাবা 2তলায় ঘর নিল। এবার যাই হোক 4তলায় পড়েনি, আগের বার এসে 4তলায় পড়েছিল, খুবই কষ্ট হয় 4তলায় মেরে নিয়ে সিঁড়িতে উঠতে। তাই এবার আমরা 2তলার দিকে ঘরের দিকে গেলাম। আর এখানে এসেই তো রিমি বসে পড়লো বেঞ্চের মধ্যে। আমি বললাম আগে ওষুধটা দিই, যেহেতু ট্রেনে একদিন ওষুধ খাইনি, আয়রন ওষুধটা, আর ওটা আমাদের খুব ইম্পর্টেন্ট, আগে আয়রন ওষুধটা খাওয়াতেই হয়। আর এই যে ঘরের দিকে তো চলেই আসলাম, দেখতে পাচ্ছ। আর এটাই হচ্ছে ঘর। এই 300 টাকা করে, এই যে 2 বেড 300 টাকা, আর 3 বেড নিলে 300 টাকা নেয়। আর এই যে হচ্ছে 2 বেডের ঘর। তাই যেহেতু আমরা 2 জন মানুষ আর বাচ্চা, তাই 300 টাকা। আর এদিকে আমি ভাবলাম তাড়াতাড়ি করে আগে ওষুধটা দিই, যেহেতু কালকে আমার ওষুধ দেয় না, সবার আগে আমার ওষুধ দেয়। আর 4:30 বাজে, যেহেতু রিমির বাবা শুয়ে পড়লো, আমার তো শুলে হবে না, আমার আগে মেয়েকে ওষুধ দিতে হবে। আর দেখো 5টা বেজে গেল, 5:30 ঘরে মানে ঢুকতে ঢুকতে। আর ওর বাবার মোবাইলটা দেখছিল। আর এর জন্যে হচ্ছে আমি ওষুধটা দিয়ে, যাই হোক তোমাদের সাথে পরের ভিডিওতে আসছে। এখন শুভ সকাল,
পরের আরও ভিডিওতে আসবে কি হয় সিএমসিতে। দেখো ডাক্তাররা